হে গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে এক্সপ্লেন করব বরুটো অ্যানিমের 6 নম্বর এপিসোড। আর যদি তুমি এর আগের এপিসোড না দেখে থাকো তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে আসতে পারো। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক বরুটো অ্যানিমের 6 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে রহস্যময় নীল চাকরা শিনো সেন্সেইয়ের উপর ভর করেছিল। তারপর শিনো, বরুটো, মিৎসুকি এবং শিকাদাইকে একটি নির্জন জঙ্গলে ডেকে নিয়ে এসেছিল। আর এবার 6 নম্বর এপিসোডের শুরুতেই দেখা যায় বরুটো এবং শিকাদাই শিনো সেন্সেইয়ের ব্যবহারে কিছুই ঠিক মনে হয় না। এতে বরুটো সেন্সেইকে জিজ্ঞেস করে, সেন্সেই আপনি কি কোনো কিছু নিয়ে রেগে আছেন? কিন্তু শিকাদাই বরুটোর গলা চেপে ধরে বলে, তুমি সেন্সেইয়ের সাথে কিছু করেছো কিনা জানি না, তবে তার কাছে ক্ষমা চাওয়াই সবচেয়ে ভালো হবে। তারপর সে বরুটোর মাথা ধরে সেন্সেইয়ের সামনে ঝুঁকিয়ে ক্ষমা চাইতে থাকে, আর মিৎসুকিকেও একইভাবে ক্ষমা চাইতে বলে। কিন্তু শিনো সেন্সেই বলেন, আজ তোমাদের ক্ষমা চাইবার কোনো দরকার নেই, কারণ আজ তোমরা মারা যাবে। এ কথা শুনে বরুটো এবং শিকাদাই দুজনেই চমকে ওঠে। তারপর শিনো সেন্সেই তাদের ওপর আক্রমণ করে। এতে মিৎসুকি নিজের কুনাই ছুঁড়ে মারলেও শিনো সেন্সের পোকাগুলো সেটিকে আটকে ফেলে। এই সময় বরুটো শিনো সেন্সেইয়ের শরীরে থাকা নীল চক্রাকে দেখতে পায় এবং সেই শিকাদাইকে এ ব্যাপারে জানায়। কারণ শিনো সেন্সেই নিজের নিয়ন্ত্রণে নেই, তাই বরুটোকে সেন্সেইয়ের সঙ্গে লড়াই করেই তাকে থামাতে হবে। ঠিক তখনই শিনো সেন্সেই আবারও আক্রমণ করে। শিকাদাই তার শ্যাডো প্যারালাইসিস জুৎসু ব্যবহার করে, কিন্তু পোকামাকড়ের উপর এই জুৎসুর কোনো প্রভাব ফেলে না। তারা সবাই পিছনে লাফ দেয়, কিন্তু বরুটোর পায়ে একটি পোকা ঝাঁকে লেগে যায় আর সে নিচে পড়ে যায়। তারপর ধীরে ধীরে সেই পোকাগুলো তার পুরো শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে। এই দৃশ্য দেখে মিৎসুকি উইং স্টাইল ব্যবহার করে বরুটোর গায়ে থাকা সব পোকাকে উড়িয়ে দেয়। এরপর মিৎসুকি নিজের হাত লম্বা করে বরুটোকে ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে এবং স্মোক গ্রেনেড ফেলে তারা সবাই পালিয়ে গিয়ে একটি বড় শেকড়ের নিচে আশ্রয় নেয়। মিৎসুকি বলে, শিনো সেন্সেই সত্যি আমাদের মারতে চাইছেন, কারণ যখন তিনি বরুটোকে আক্রমণ করেছিলেন তখন তার পোকাগুলোর মাধ্যমে বরুটোর চাকরাও শুষে নিয়েছিল। আর বেশি সময় হলে বরুটোর চাকরা না থাকার কারণে সত্যি সত্যি বরুটো মরে যেতে পারত। তখন বরুটো বলে, আমি তো তোমাদের আগেই বলেছিলাম শিনো সেন্সেই নীলের নিয়ন্ত্রণে নেই। যদি আমরা তাকে থামাতে চাই তাহলে লড়াই করেই থামাতে হবে। শিকাদাই বলে, আমার বাবা বলেছিল শিনো সেন্সেইয়ের স্কিল প্রায় জোনিন লেভেলের, তাই আমরা তিনজন একসাথে লড়লেও তাকে থামাতে পারবো না। এ কথা শুনে মিৎসুকি শুধু হাসে। বরুটো বলে, তাহলে আমাদের অন্য কোনো সেন্সেইকে ডাকার উচিত হবে। মিৎসুকি বলে, তাও করতে পারবো না, কারণ শিনো সেন্সেইয়ের পোকাগুলো পুরো জঙ্গল জুড়ে ছড়িয়ে আছে। আমরা বের হওয়ার আগে তিনি আমাদের খুঁজে ফেলবেন। এরপর সিন পরিবর্তন হয়। আমরা দেখি স্কুলের অফিসে প্রিন্সিপাল অর্থাৎ ইরুকা সেন্সেই শিনো সেন্সেই কোথায় আছে জানতে চায়। আঙ্কো সেন্সেই তার ডিভাইসে চেক করে জানায় যে শিনো সেন্সেই বাচ্চাদের আউটডোর ক্লাস নিতে গেছে। এরপর আবার দৃশ্য জঙ্গলে ফেরে। বরুটো ও তার বন্ধুরা দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় এসে থামে। বরুটোর অদ্ভুত লাগে, কারণ এখনও শিনো সেন্সেই তাদের খুঁজতে আসেনি। এই সময় বরুটোর দৃষ্টি নিজের পোশাকে যায় এবং সে অনেক পোকা দেখে ভয় পেয়ে পানিতে লাফ দেয়। কিন্তু শিকাদাই বলে, এগুলো শিনো সেন্সেইয়ের পোকা না, তুমি অযথা ভয় পাচ্ছ। তখন বরুটো দাঁড়িয়ে বলে, আমরা অনেকক্ষণ ধরে সেন্সেইয়ের কোনো পোকা দেখছি না, মানে সেন্সেই এখান থেকে চলে গেছে। কিন্তু শিকাদাই রেগে বলে, তারপরে তোমার সতর্ক থাকা উচিত। ঠিক তখনই বরুটোর পিছনে পোকা দেখতে পায়। শিকাদাই পিছনে ফিরতেই সে পোকাগুলোর ভেতরে শিনো সেন্সেইকে দেখতে পায়। তারা আবার দৌড়াতে শুরু করে, কিন্তু মিৎসুকি আগেই সরে গেছে। শিকাদাই বরুটোকে বলে, একটা পেপার বোম ছোড়ো। বরুটো পোকাগুলোর উপর পেপার বোম ছড়ে মারে এবং এতে বিস্ফোরণ হয়, কিন্তু তাতেও কোনো প্রভাব পড়ে না। এরপর তারা আবার দৌড়ায়। হঠাৎ শিকাদাইয়ের পা পানিতে পড়ে, পানি ছিটকে যায়, পোকাগুলো পানি এড়িয়ে চলে যায়। শিকাদাই বুঝে যায় যে এই পোকাগুলো পানি এড়িয়ে চলে। এরপর সিন পরিবর্তন হয়। জঙ্গলের মধ্যে শিনো সেন্সেইকে দেখা যায়। শিনো বলে, লড়াই করা কত মজা, আমাকে আসলে শিক্ষক হওয়া উচিত হয়নি, আমার তো শিনোবি হওয়া উচিত ছিল। এরপর সিন পরিবর্তন হয়। বরুটো ও তার বন্ধুরা বড় গাছের শেকনের উপর ছিল। শিকাদাই মিৎসুকিকে জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? মিৎসুকি বলে, আমি পথ হারিয়ে ফেলেছিলাম। এরপর মিৎসুকি বরুটোকে জিজ্ঞেস করে, শিনো সেন্সেইয়ের ভেতরে যে নীল চাকরা আছে সেটা কি ঠিক? বরুটো আগের সব ঘটনা ব্যাখ্যা করে এবং বলে, এই চাকরা কেবল আমিই দেখতে পাই। এই কথা শুনে মিৎসুকির মুখের এক্সপ্রেশন দেখে মনে হয় যেন সে এই বিষয়ে আরও বেশি কিছু জানে। শিকাদাইও তা লক্ষ্য করে এবং মিৎসুকির ওপর সন্দেহ করতে থাকে। বরুটো বলে, আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। শিকাদাই তাকে থামায় এবং বলে, না, আমাদের কোনো পরিকল্পনা নেই, আর তোমার চাকরাও পুরোপুরি ফিরে আসেনি।
বরুটো বলে, তাহলে করব কি? মিৎসুকি বলে, আমাদের পুরো শক্তি দিয়ে সেন্সেইকে মেরে ফেলতে হবে। বরুটো চমকে বলে, তুমি পাগল নাকি? আমরা আমাদের সেন্সেইকে কেন মারবো? মিৎসুকি বলে, কারণ সেন্সেই তো আমাদের মারতে চাইছেন। আমরা ওনাকে না মারলে উনি আমাদের সবাইকে মেরে ফেলবেন। শিকাদাই বলে, এইসব মারামারি বাদ দাও। আমি শিনো সেন্সেইকে হারানোর একটা স্ট্র্যাটেজি বানিয়েছি, কিন্তু তাতে সবচেয়ে বিপজ্জনক কাজটা করতে হবে মিৎসুকিকে। তাতে তার জীবন ঝুঁকিতে পড়ে যেতে পারে। তাই প্রথমে মিৎসুকি রাজি হয় না। তখন বরুটো বলে, এই কাজটা আমি করব। আমি কাউকে মরতে দেব না, না শিনো সেন্সেইকে না মিৎসুকিকে। কিন্তু শিকাদাই মানা করে এবং বলে, তোমার চাকরা এখন খুব কম আছে, তুমি পারবে না। বরুটোর কথা শুনে মিৎসুকি শেষমেশ রাজি হয়ে যায়। তারপর তারা নদীর ধারে অপেক্ষা করে। শিনো সেন্সেই সেখানে এসে উপস্থিত হয়। বরুটো লাফিয়ে 3টে কুনাই ছড়ে। কুনাই শিনোর গায়ে লাগে না। শিনো বরুটোকে ধরে ফেলে, কিন্তু সেটা শ্যাডো ক্লোন ছিল। তারপর পেছন থেকে আরেক বরুটো আক্রমণ করে, সেটাও শ্যাডো ক্লোন ছিল। এরপর বরুটোর আরও একটি শ্যাডো ক্লোন মাটির নিচ থেকে এসে আক্রমণ করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এরপর আসল বরুটো ওপর থেকে কুনাই সহ পেপার বম ছুঁড়ে মারে। তবু সেন্সেই নিজের পোকাগুলো দিয়ে নিজেকে রক্ষা করে। তারপর শিকাদাই শ্যাডো প্যারালিসিস জুৎসু ব্যবহার করে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু এবারও পোকাগুলো তাকে বাঁচিয়ে ফেলে এবং শিনো সেন্সেই রেঞ্জের বাইরে গিয়ে পানির ওপরে দাঁড়ায়। সেন্সেই বরুটো এবং শিকাদাই দুজনকে গাছে আটকে দেয়। পিছনে মিৎসুকিকে দেখে বলে, তোমাকে একটু পরে দেখছি। শিনো শিকাদাইকে বলে, তুমি কি ভেবেছিলে তুমি শ্যাডো প্যারালিসিস জুৎসু ব্যবহার করে আমাকে নিয়ে পানিতে ঝাঁপ দেবে? কারণ তুমি জেনে গেছো পোকাগুলো পানি এড়িয়ে চলে। শিকাদাই বলে, সেন্সেই, আপনি এখন আমাদের ফাঁদে পড়ে গেছেন। তখন বরুটা চিৎকার করে বলে, এখন মিৎসুকি। ঠিক তখনই মিৎসুকি নিজের হাত লম্বা করে পানির নিচ থেকে শিনো সেন্সেকে টেনে ধরে পানির নিচে নিয়ে যায়। শিনো সেন্সে গলে, প্ল্যান ভালো ছিল, কিন্তু আমার কাছে এমনও পোকা আছে যেগুলো পানিতে ব্যবহার করা যায়। মিৎসুকি তখন রাইটনিং স্টাইল ব্যবহার করে। এর ফলে শিনো সেন্সের শরীর থেকে রহস্যময় নীলু চাকরা বেরিয়ে যায়। শিনো অজ্ঞান হয়ে পড়ে। মিৎসুকি শিনো সেন্সেকে পানির ওপরে ছুঁড়ে দেয়, কিন্তু সে নিজে দম বন্ধ হয়ে নিচে ডুবে যেতে থাকে। বরুটো তাকে বাঁচাতে যায়, কিন্তু গভীর পানি হওয়ায় টেনে তুলতে পারে না। বরুটোর নিজেরও শ্বাস নিতে কষ্ট হয়। ওপরে শিকাদাই খুব ভয় পেয়ে যায় এবং শিকাদাই যখন পানিতে ঝাঁপ নেবে ঠিক তখনই শিনো সেন্সেই পেছন থেকে তাকে থামিয়ে দেয় এবং শিনো নিজে পানিতে লাফ দিয়ে পড়ে। তারপর বরুটোর কাছে এসে তার হাত ধরে সামানিং জুৎসু ব্যবহার করে। একটি বড় পোকাকে সামান করে বরুটো ও মিৎসুকি দুজনকেই ওপরে তুলে নিয়ে আসে। এরপর সিন পরিবর্তন হয়ে হাসপাতাল দেখা যায়। শিনো সেন্সেই বরুটো ও তার বন্ধুদের কাছে ক্ষমা চায়। শিনো সেন্সেই বলে, আমি প্রিন্সিপালকে এইসব ঘটনা বলে একাডেমি থেকে চলে যাব। তখন বরুটো বলে, তো কারোর তো কোনো ক্ষতি হয়নি, তাছাড়া আমাদেরই দোষ আপনাকে রাগিয়ে দেওয়ার জন্য, এবং আপনি যে এত শক্তিশালী তাও আমরা জানতাম না। তখন শিনো সেন্সেই তাদের কথা শুনে খুশি হয়। এরপর শিনোকে হোকাগে অফিসে দেখা যায়। শিনো নারুটো এবং শিকামারুকে এসব ঘটনা খুলে বলে। নারুটো বলে, যদি তুমি সত্যিই বাচ্চাদের আক্রমণ করে থাকো তবু এতে তোমার কোনো দোষ নেই, কারণ তখন তোমার ভেতরে রহস্যময় এক শক্তির প্রভাব পড়েছিল। তাছাড়া তুমি আসলেই ওদের ওপর হামলা করতে, তাহলে ওরা কেউ বাঁচত না। আর বাচ্চাদের দেখভাল করার জন্য তোমাকে ধন্যবাদ। শিকামারু বলে, যাই হোক, এই রহস্যময় চাকরা সম্পর্কে দ্রুত জানতে হবে। নারুটো বলে, হ্যাঁ, এটা এড়িয়ে চলা যাবে না, তোমরা দ্রুত ইনভেস্টিগেশন শুরু করো। এবং এখানেই 6 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো গাইজ, এই ছিল 6 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। আর পরবর্তী এপিসোডগুলি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই অন করে রাখবে, নয়তো পরের এপিসোডগুলি আপলোড করলে খুঁজে পাবে না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।